का वर्णन करता हूँ मैं, स्वर्ग कभी ना देखा हूँ मैं। स्वर्ग से आया मेरा मसीहा, उसकी बातें करता हूँ मैं। उसने कहा प्यार से, मैं ही मार्ग और जीवन। उसने कहा प्यार से, मैं ही मार्ग और जीवन। পিতা পুত্র পবিত্র আত্মার নামে আমেন। আমেন। সকলকে জয় যিশু। জয় যিশু। খ্রিস্টতে আমার প্রিয় ভাই বোনেরা, আসুন জীবনের কিছু অংশ আমরা একটু ঈশ্বরের বাণী শুনি, ঈশ্বরের সঙ্গে থাকি। জীবনে আমরা সব কিছু করে অনেক রকম বিভিন্ন কাজে কর্মে ক্লান্ত হয়ে থাকি, অনেক সময় চিন্তিত হয়ে থাকি, মনে মনে অনেকবার আমরা কষ্ট পাই, কারণ আমরা জীবনে কি যে ভালো কি মন্দ আমরা বুঝে উঠতে পারি না। তাই খ্রিস্টতে আমার প্রিয় ভাই বোনেরা, এই জীবনে ভালোভাবে জীবনযাপন করতে গেলে সঠিকভাবে নির্ণয় নিতে হয়, সঠিক পথটা বেছে নিতে হয়, ভালো মন্দ জেনে নিতে হয়। আর এটা আমরা নিজে থেকে তো বুঝতে পারি না, জানতে পারি না। যদি ঈশ্বরের বাণী শুনি তাহলে আমরা বুঝতে পারবো যে জীবনে ঠিক কাজ করতে গেলে বা ঠিক জীবনযাপন করতে গেলে আমাদেরকে কি করতে হয়। তাই আসুন আমরা ঈশ্বরের বাণী শুনি। দ্বিতীয় বিবরণ 30 অধ্যায় 19 পদে ঈশ্বর বলেন, আমি আজ তোমাদের সামনে জীবন ও মৃত্যু, আশীর্বাদ ও অভিশাপ রেখে দিলাম। তাই তোমরা জীবনকেই বেছে নাও, যেন তুমি এবং তোমার বংশ বেঁচে থাকতে পারো। খ্রিস্টতে আমার প্রিয় ভাই বোনেরা, এই বাণী আমাদেরকে বুঝিয়ে দেয় যে জীবনে বাঁচতে গেলে, সুখে শান্তিতে থাকতে গেলে জীবনকে বেছে নিতে হয়, সঠিক পথ বেছে নিতে হয় এবং জীবনের সঠিক নির্ণয়টা নিতে হয়। প্রভু বলছেন, জীবন এবং মৃত্যু, আশীর্বাদ এবং অভিশাপ তোমাদের সামনে রাখলাম, তাই তোমরা জীবনকে বেছে নাও। কারণ প্রভু আমাদেরকে জানিয়ে দেন যে জীবনে আমাদেরকে কোন পথে চলতে হবে বা কি বেছে নিতে হবে, কি নির্ণয় নিতে হবে। তাই প্রভু আমাদেরকে বলে দিচ্ছেন, তোমরা জীবনকে বেছে নাও। আমরা এই জীবনে সবাই সুখে শান্তিতে বাঁচতে চাই, কিন্তু কোন পথে গেলে জীবন পাবো বা কোন পথে গেলে, কোন নির্ণয় নিলে, কি কাজ করলে আমাদের সব কিছু ঠিক হবে, তাই তো বুঝতে পারি না। তাই খ্রিস্টতে আমার প্রিয় ভাই বোনেরা, জীবনে আমরা সব কিছু করি, কিন্তু আমাদের জীবনকে সঠিকভাবে চালনা করতে গেলে একটু ঈশ্বরের বাণী শুনতে হয়, ঈশ্বরের কাছে পরামর্শ নিতে হয়। কারণ ঈশ্বর আমাদেরকে না জানে কিছুই করেন না, তিনি আমাদেরকে সব কিছুই জানিয়ে দেন। কিন্তু আমরা যদি বাণী না শুনি, বাণী না পড়ি, তাহলে আমরা কিন্তু বুঝতে পারবো না যে ঈশ্বর আমার জন্য কি রেখেছেন এবং আমাকে কি বলছেন। জীবনে আমাদেরকে যা কিছু করতে যাই, আমাদেরকে পরামর্শ নিতে হয়, যার কার কাছ থেকে নয়, প্রজ্ঞাবান ব্যক্তিদের কাছ থেকে বা ঈশ্বরের কাছ থেকে পরামর্শ নিতে হয়। কারণ ঈশ্বর আমাদেরকে জানিয়ে দিয়েছেন, যেরেমিয়া 29 অধ্যায় 11 পদে তিনি বলেছেন, আমি তো জানি তোমাদের জন্য কি কি পরিকল্পনা করে রেখেছি, শান্তিরই পরিকল্পনা, অমঙ্গলের নয়। তাই খ্রিস্ট যদি আমার প্রিয় ভাই না, প্রভু যিশু আমাদেরকে সব কিছুই জানিয়ে দিয়েছেন, আমাদের সব কিছু তিনি মঙ্গলই রেখেছেন। কিন্তু আমাদের ছোট্ট ছোট্ট ভুল নির্ণয়ের কারণে, ছোট ছোট ভুল সিদ্ধান্তর কারণে আমাদের জীবনে অনেক বড় বড় দুঃখ কষ্টের সমস্যার সম্মুখীন হতে হয়, কষ্ট ভোগ করতে হয়। তাই প্রভু বলছেন, তোমরা সঠিক পথটা বেছে নাও এবং সঠিক নির্ণয় নাও, জীবনটাকে বেছে নাও, জীবনটাকে তোমরা বেছে নাও। তাই আমরা যদি এই বাণীগুলো শুনি, তাহলে যা কিছু করতে যাব তার আগে আমাদেরকে জেনে রাখতে হয় কোনটা আমার জীবনে ভালো বা মন্দ, আমরা তা বুঝতে পারি না। তার জন্য আমাদেরকে ঈশ্বরের কাছ থেকে বা প্রজ্ঞাবান ব্যক্তিদের কাছ থেকে পরামর্শ নিতেই হবে আমাদেরকে। কারণ প্রভু বলেছেন আদি পুস্তক 2 অধ্যায় 16-17 পদে, আদম এবং হওয়াকে ঈশ্বর সৃষ্টি করার পরে এদেন বাগানে স্বাধীনভাবে রেখে দিলেন। তাদেরকে সেই এদেন বাগানের মালিকিন হিসাবে তাদেরকে সব কিছু সঁপে দিলেন।
কিন্তু তারা ঈশ্বর যা নির্দেশ দিলেন যে তোমরা এই বাগানে যা গাছ আছে সমস্ত গাছের ফল খাবে, সানন্দে তোমরা খাবে, স্বেচ্ছায় তোমরা খাবে, আনন্দে থাকবে। কিন্তু তারা সেই কথা না মেনে তারা নিজেই একটা সিদ্ধান্ত নিল বা নির্ণয় নিল। সেই শয়তান এসে তাদেরকে বলল, তোমরা এই গাছের ফল খেলে তোমরা মরবে না, বরং ঈশ্বরের মতো হয়ে যাবে। সে তার কথা শুনে তারা একটা সিদ্ধান্ত নিল, ও ভুল পথটা বেছে নিল। শয়তান যেই কথা বলল সেই কথা শুনে যেই গাছের ঈশ্বর বলে খাওয়া বারণ করেছিলেন সেই গাছের ফল তারা খেয়ে নিল, যার কারণে তাদের জীবনে সেই এদেন বাগান থেকে উল্লঙ্ঘ অবস্থায় তাদেরকে বের করে দেওয়া হলো বা তাদেরকে লুকোতে হলো। খ্রিস্টতে আমার প্রিয় ভাই বোনেরা, আমাদের এই ছোট্ট ছোট ভুল নির্ণয়ের কারণে, ভুল সিদ্ধান্তর কারণে আমাদেরকে অনেক কষ্ট ভোগ করতে হয়। তার জন্য প্রভু আমাদেরকে শিখাচ্ছেন, তোমরা জীবনকে বেছে নাও, যেন আমরা যা কিছু করি যেন ভুল না করি, ভুল পথে যেন না যাই, সঠিক পথটা আমাদেরকে বেছে নিতে হয়। ঈশ্বরের দেখানো পথটাকেই আমরা বেছে নিলে জীবনে প্রত্যেকটি কাজে আমরা সফল হতে পারবো। আদি পুস্তক 15 অধ্যায় 14 পদে লেখা আছে, ঈশ্বর মানুষকে গড়লেন এবং তাদেরকে তাদের স্বাধীনতার হাতে ছেড়ে দিলেন। একটা কথা জেনে রাখতে হয়, ঈশ্বর মানুষকে কোনো কাঠপুতলির মতন রাখেনি, তিনি স্বাধীনভাবে রেখে দিয়েছেন আমাদেরকে স্বাধীনতা দিয়েছেন। কিন্তু সেই স্বাধীনতা দিয়েছেন বলে আমরা যেমন তেমন যা ইচ্ছা তাই করব, যে ইচ্ছা যেই পথ আমাদের পছন্দ সেই পথে চললে আমাদের কখনো মঙ্গল হবে না। প্রভু আমাদেরকে শুরু থেকে বলেছেন, জীবনকে বেছে নাও। তিনি আমাদেরকে সব কিছু স্বাধীনতা দিয়েছেন, কোনো কিছুতে আমাদের বন্ধন করে রাখেননি, বদ্ধ করে ঈশ্বর রাখেনি। তাই তিনি বলছেন, জীবনকে বেছে নাও। তোমাদের সামনে আমি তো জীবনও রাখলাম, মৃত্যুও রাখলাম, আশীর্বাদও রাখলাম, অভিশাপও রাখলাম, তোমরা জীবনকে বেছে নাও। তাই আমরা মাঝে মাঝে ঈশ্বরের দেওয়া সেই স্বাধীনতাকে আমরা ভুল নির্ণয় নিয়ে ফেলি বা ভুল চিন্তা, ভুল ভেবে নিই, যার কারণে আমরা বিপদে পড়ে যাই। প্রথম তিমথি 6 অধ্যায় 7 পদ, প্রথম তিমথি 6 অধ্যায় 7 পদে স্পষ্টভাবে লেখা, আমরা তো আসলে এই জগতে যখন এলাম কিছুই নিয়ে আসিনি, আর এখান থেকে কিছুই নিয়ে যেতে পারবো না। তাই আমাদেরকে এই পৃথিবীতে বাঁচতে গেলে ঈশ্বর যেই পথ দেখিয়েছে আমাদেরকে সেই পথে চলতে হবে। যেটা আমাদেরকে অধিকার দিয়েছে, যে স্বাধীনতা দিয়েছে, সেই স্বাধীনতার মধ্যে আমাদের থাকতে হবে। তা নিজেকে নিজে বেশি স্বাধীনতা আমরা যদি নিজেকে স্বাধীন করি তাহলে আমরা বিপদে পড়ব। ঈশ্বর যেই স্বাধীনতা দিয়েছে সেই স্বাধীনতার মধ্যে থাকতে হবে। আমরা যেন আদাম এবং হওয়ার মতন কোনো কিছু নির্ণয় না নিয়ে ফেলি। তাই খ্রিস্টতে আমার প্রিয় ভাই বোনেরা, ঈশ্বর যখন মানুষকে সৃষ্টি করলেন তখন তিনি এই পৃথিবীর উপরে সমস্ত কিছু তো অধিকার দিয়েছেন। আমাদেরকে কোনো কিছু আমাদের কাছ থেকে কোনো কিছু ঈশ্বর সরে রাখেনি বা লুকিয়ে রাখেনি। এই পৃথিবীতে যা কিছু আছে তাদের উপরে তিনি অধিকার দিলেন। ঈশ্বর নিজের মতনই মানুষকে শক্তিমণ্ডিত করে তুললেন। তিনি বিচার বুদ্ধিও দিলেন, চোখ, কান, হৃদয় সব কিছু তিনি দিলেন আমাদেরকে। কোনো কিছু বাকি রাখেনি, যাতে আমরা সব কিছু বুঝতে পারি, সব কিছু যেন ঠিকভাবে করতে পারি। তাই আমাদেরকে সৎ জ্ঞানও তিনি দান করলেন। সৎ জ্ঞান দিয়ে আমাদের অন্তর পরিপূর্ণ করে দিয়েছেন। তাই খ্রিস্টতে প্রিয় ভাই বোনেরা, সেই ঈশ্বরের দেওয়া সেই সদ্গুণকে আমরা সৎ পথে থেকে সৎ ব্যবহার যেন করতে পারি। আমরা যেন নিজের জীবনে নিজের ইচ্ছা মতন কোনো কিছু ভুল পথে যেন না বেছে নিই, ভুল পথে যেন না চলি, ভুল নির্ণয় যেন আমরা না নিই। সবসময় মনে রাখবে, আমাদেরকে জীবনে কিছু করতে গেলে পরামর্শ নিতেই হবে, কারণ আমরা নিজে থেকে কিছুই করতে পারবো না। তাই ঈশ্বরের দেওয়া সৃষ্টি, আমরা ঈশ্বরের দেওয়া স্বাধীনতাকে আমাদেরকে স্বাধীনভাবে ব্যবহার করতে হবে। তা বলি না, নিজের ইচ্ছা যা, আমাদের মন যা চায়, আমাদের দেহ যা চায়, আমাদের এই জগৎ যা চায়, তাই রকম যদি করি আমরা বিপদে পড়ব। যেভাবে আদম এবং হওয়ার জীবনে কষ্ট আসলো, আমাদের জীবনেও একই কষ্ট আসবে আমরা যদি ঈশ্বরের ইচ্ছার বিরুদ্ধে কিছু নির্ণয় নিয়ে ফেলি।
জন লিখিত মঙ্গল সমাচার 1:38 2 শিষ্যরা যিশুকে দেখে তার অনুসরণ করেছিল। যিশু তাদেরকে জিজ্ঞাসা করলেন, তোমরা কি অনুসন্ধান করছো, তোমরা কি খুঁজছো? আমাদেরকেও আজকে খ্রিস্ট যিশু একই কথা বলছে, তোমরা জীবনে কি খুঁজছো, কি অনুসন্ধান করছো, কোথায় যাচ্ছ? তারা যেমন যিশুকে বলেন, আপনি কোথায় থাকেন তাই আমরা দেখতে চাই। যিশু বলেন, এসো দেখে যাও আমি কোথায় থাকি। তাই তারা গেল, দেখলো, যিশুকে পেল। খ্রিস্টতে আমার প্রিয় ভাই বোনেরা, তারা সঠিক পথেই গেছিল এবং ঠিক জিনিসেরই অনুসন্ধান করেছিল। খ্রিস্ট যিশু কোথায় থাকে তা তারা দেখতে চাইছিল। আজকে আমাদের জীবনেও এই কাজ করার প্রয়োজন আছে। খ্রিস্ট যিশু কোথায় আছে, খ্রিস্ট যিশু কেমন আমাদেরকে শিক্ষা দিয়েছে, তাই খ্রিস্ট যিশুরই অনুসন্ধান করলে আমরা ঠিক পথে যেতে পারবো। এবং তাদের জীবনে খ্রিস্ট যিশুকে পেয়ে তারা আনন্দিত হয়েছিল। আজকে আমরাও যদি সেই রকম ঠিক জিনিসের সন্ধান করি, ঠিক পথে চলি, ঠিক নির্ণয় নিয়ে থাকি, তাহলে আমাদের জীবনেও সেই একইভাবে ঈশ্বরের দেওয়া আনন্দে আমরাও পরিপূর্ণ হতে পারবো। খ্রিস্টতে আমার প্রিয় ভাই বোনেরা, আসুন ঈশ্বর আমাদেরকে যে ধন সম্পত্তি দিয়েছে তাকে আমাদেরকে সদ্ব্যবহার করতে হবে। উপদেশের গ্রন্থ 5:18-19 লেখা আছে, ঈশ্বর যখন ধন সম্পত্তি দেন তখন তার অংশ ভোগ করার জন্যেও অধিকার তিনি দেন। ঈশ্বর তার হৃদয়ের আনন্দেই তাকে ব্যস্ত রাখেন। খ্রিস্ট আমাদেরকে ধন সম্পত্তি দিয়েছে, যেইটুকু যাবতীয় জীবন যা প্রয়োজন সবই দিয়েছেন, তাকে আমরা সৎভাবে ব্যবহার করতে হবে। ধন সম্পত্তি আছে বলি আমরা অনেকজন ভুল নির্ণয় করি, ভুল কাজ করি। ধন সম্পত্তি আছে বলি আমরা মদ মাতালামি করি, ফুর্তি করি, নেশাপান করি এবং অপচয় করি টাকা পয়সা। ঈশ্বর বলেছেন, এই ধন সম্পত্তি দিয়েছেন তাকে ভোগ করার জন্য ঈশ্বর আমাদের অধিকার দিয়েছে এবং ঈশ্বর তার হৃদয়ের আনন্দে আমাদেরকে পরিপূর্ণ করে দেয় আমরা যদি সৎ ব্যবহার করি, সৎ পথে থাকি। খ্রিস্টতে আমার প্রিয় ভাই বোনেরা, আমাদের জীবনে সৎ পথে চলার এবং সঠিক নির্ণয় নেওয়ার জন্য ঈশ্বর আমাদেরকে শিখিয়ে দিয়েছেন। যেন আমরা সঠিক পথে চললে আমাদেরকে সবসময় প্রজ্ঞাবান ব্যক্তিদের খোঁজ করতে হয়, তাদের কাছ থেকে পরামর্শ নিতে হয়। বিনা পরামর্শ আমরা নিজে নিজে যা কিছু করি, যার কারণে আমাদের জীবনে অনেক বিপদে আমাদেরকে পড়তে হয়। প্রবচনমালা 19:20 লেখা আছেন, পরামর্শ শোনো, শাসন মেনে নাও, যেন সেকালে তোমরা প্রজ্ঞাবান হতে পারো। শাসন মেনে নিতে হয়, পরামর্শ যা দেওয়া হয় তা আমাদেরকে শুনে নিতে হয়, মেনে নিতে হয়। পরামর্শদাতাদেরকে তুচ্ছ করতে নেই, পরামর্শকে অবজ্ঞা করতে নেই। পরামর্শ যা দেওয়া হয় তা আমাদেরকে শুনতে। ঈশ্বর যে পরামর্শ আমাদেরকে দিচ্ছে, জীবনকে বেছে নাও, সঠিক নির্ণয় নিয়ে নাও, সঠিক পথ বেছে নাও। কিছুতে আমার প্রিয় ভাই বোনেরা, এই পরামর্শগুলো যদি আমরা মেনে নিই, আমাদের জীবনেই আমাদের নিজেরই মঙ্গল হবে। তাই আমাদেরকে একটু ধ্যানে রাখতে হয়। লোকলিখিত মঙ্গল সমাচার 6:12-13 আমরা দেখি, খ্রিস্ট যিশু তার 12 প্রেরিত দূতদেরকে নিযুক্ত করার জন্যে তিনি সারা রাত প্রার্থনা করেছেন। পিতা ঈশ্বরের কাছে পরামর্শ নিয়েছে, তারপরে সারা রাত প্রার্থনা করে পিতার সঙ্গে পরামর্শ করে আলাপ করে নিতে এসে তারপরে সকালে তিনি 12 জনকে ডেকে তার প্রেরিত দূত বলে তিনি বেছে নিলেন। খ্রিস্টতে আমার প্রিয় ভাই বোনেরা, খ্রিস্ট যিশু যদি কোনো কাজ করার আগে ঈশ্বরের পরামর্শ নিয়েছেন, তাহলে আমাদেরকেও একইভাবে যা কিছু করি পরামর্শ নিয়েই আমাদেরকে এগিয়ে যেতে হবে। তাহলে আমাদের কোনো কাজে ভুল হবে না। যেমন খ্রিস্ট যিশু নির্ভুলভাবে সঠিক ব্যক্তিদেরকে তার প্রেরিত দূতভাবে বেছে নিতে পারলেন পিতার পরামর্শ দ্বারা। তাই আমাদেরকেও যখন আমরা এরকম ঈশ্বরের পরামর্শ যদি মেনে নিই, তাহলে আমাদেরও জীবনের সব কিছুই সঠিক হবে। কারণ প্রভু বলেছেন প্রবচনমালা 16:3, তোমরা যাই কিছু করো প্রভুর হাতে সঁপে দাও, তবে তোমাদের সমস্ত সংকল্প সফল হবে। খ্রিস্টতে আমার প্রিয় ভাই বোনেরা, যা কিছু করো পরামর্শ নাও, প্রভুর হাতে সঁপে দাও, প্রভুর শাসন, প্রভুর পরামর্শগুলো শুনে নাও, মেনে নাও, যাতে জীবনে সবই সফল হবে। প্রভু বলেছেন বারুকের গ্রন্থ 3:13 বলছে, তুমি যদি ঈশ্বরের পথে চলতে তবে চিরকালের মতোই শান্তিতে জীবনযাপন করতে।
ঈশ্বরের পরামর্শগুলো যদি আমরা মেনে নিই, তাহলে আমরা সারা জীবন চিরকালের মতো শান্তিতে জীবন যাপন করতে পারবো। কে আছে জীবনে অশান্তি আমরা চাই? কেউই চাই না, সবাই শান্তি চায়। তাই প্রভু বলছেন, তোমরা যদি ঈশ্বরের পথে চলতে, তাহলে চিরকালের মতো তোমরা শান্তিতে জীবনযাপন করতে পারতে। আবার বলেছেন ঈশায়া গ্রন্থ 48 অধ্যায় 18 পদে, তুমি যদি আমার আজ্ঞা মেনে মনোযোগ দিয়ে তোমরা শুনতে, তাহলে তোমাদের সমৃদ্ধি হতো, নদীর মতন তোমার ধর্মময়তা হতো, সমুদ্রের তরঙ্গের মতোই তোমাদের জীবন হতো। সেটাতে আমার প্রিয় ভাই বোনেরা, আসুন আমরা জীবনে যা কিছু করি ঈশ্বরের পরামর্শগুলো শুনে তা মেনে নিতে চেষ্টা করি। আসুন আমরা আপনাদের সকলের জন্য আমাদের রেডিমেড লাভ রিট্রিট সেন্টারের তরফ থেকে প্রার্থনা করি, যেন আপনারা যা কিছু করেন সব কিছু প্রজ্ঞাবান ব্যক্তিদের কাছ থেকে, ঈশ্বরের কাছ থেকে পরামর্শ নিয়েই যা কিছু করবেন, যেন আপনারা প্রচুর ফলশালী হতে পারেন। সকলকে জয় যিশু। प्रभु तू मेरा सहारा, प्रभु तू मेरा सहारा, प्रभु तू मेरा सहारा, प्रभु तू मेरा सहारा। तेरे पथ पे चलूं, तेरे शरण पड़ूं, प्रभु तू मेरा सहारा, ओ प्रभु तू मेरा सहारा।